দেখুন এক্সপ্লোর রয়্যাল ফ্যামিলি এখন জামা টামা খুলে নিয়েছে। এই যে আমরা সবাই যাচ্ছি প্রায় বুক জলের ওপর নামতে। এই যে ক্যানিয়ন, চিন্তা করতে পারেন। ওহ, এখানটা যদি আজকে পুরো লাইভ দেখানো যেত, একটা টাওয়ার নিয়ে আসতে হবে এখানে, তাহলে আজকেই ইউটিউবে সেরা হয়ে যাব। এই যে দেখুন ওরা উঠছে ওপরে, গুটিয়ে রেখেছি পুরোটাই। এই যে সামনে উঠছে দেখতে পাচ্ছেন, পিছনে আছি, ভিডিও করছি, ওঠার চেষ্টাও করছি, সবই একসাথে করছি। আর এখানটা ভিডিও করা যাবে না। ওফ, অ্যাডভেঞ্চারটা দেখুন একবার। এই জল আর স্থল দুজনের মাঝখান দিয়ে চলছে আমাদের জার্নি। কোথাও গাছ ভেঙে পড়ে আছে, তো কোথাও পাথর, তার মধ্যে দিয়ে আমাদের উঠতে হবে, আবার নামতে হবে। আমি ভিডিওতে ফেল, দীপঙ্কর হেল্প না করলে ভিডিওতে ফেল। এবার একটু সমান জায়গায় এলাম, একটু স্বস্তি। এই যে আবার জলে নামতে হবে, দেখুন সামনে ঝর্ণা আছে, এগোচ্ছি আমরা। আজকে লাইভটা করতে পারলে আমার জীবনে সেরা হতো। এখন কেউ নেই, সবার লাস্টে আমরা এসছি, হাল ছাড়িনি বন্ধু, আমরা এগিয়ে চলেছি। এই তো দেখুন এবার কোথায় উঠবো, দেখুন কোথায় উঠবো দেখুন একবার। দেখো একটু আমাদেরকে দেখো, তোমরা কখন দেখবে। আর এবার তো স্লিপ খেতে খেতে বেঁচে গেলাম এই যাত্রায়। পরের যাত্রায় দেখা যাক কত কি হয় না হয়। দেখুন দেখুন কোথায় গেছিলাম, কোথা থেকে কোথায় নামছি, পুরো জীবনের ঝুঁকি নিয়ে। শেষমেশ কোথায় যাবো জানি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি অনবদ্যভাবে। মাছের বাচ্চা দেখুন কত, এটা খেলে বেড়াচ্ছে। মজাটা নিতে হলে ইয়ালবাঙে আসুন। একদম হাত পা ধুয়ে জলে নেমেছি। এক্সপ্লোর রয়্যাল ফ্যামিলি, জলের আওয়াজটা শুনুন একবার, জলের আওয়াজটা শুনুন। আর জলটা দেখুন, পুরো নদীর মাঝখান দিয়ে ক্রস করছি এখন। ক্লান্ত, খিদেও পেয়েছে প্রচুর। এখন বাঁশের সাঁকো দিয়ে টপকাচ্ছি আমরা। সুন্দর একটা বাঁশের সাঁকো আছে, এক পা থেকে আরেক পা। জঙ্কর পুরো ক্লান্ত, এখানেও শোনাই টিঙ্কু বসো পুরো ক্লান্ত। এই যে বারবিকিউর প্রসেস চালু হয়ে গেছে। এই যে ক্যানিয়ন, রিভার ক্যানিয়ন, এখন নেমে পড়েছি হাঁটু জলের ওপরে। ও বাবা, খুব ঠান্ডা জল, অভিজ্ঞতা খুব সুন্দর। এক্সপ্লোর রয়্যাল ফ্যামিলি এসে গেছে এখানে, দেখুন এখন যাচ্ছি পার হয়ে, ওই পার অব্দি যাবো। যা ভেজে ভিজুক, কোনো অসুবিধা নেই, সব কিছু রেখে এসেছি। এখন এই যে এগিয়ে চলেছি। ওহ, সত্যি আনন্দ উপভোগ করার মতো, মানে এই উপভোগ আনন্দ কোথাও নেই। দেখুন ক্যানিয়ন কাকে বলে, দুদিকে ক্যানিয়ন, জল সেরকমই ঠান্ডা, আর সেরকমভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন আমি ব্যাকপিটে এগোচ্ছি, যদিও এইগুলোর পরেতে ওদিকে যত যাবেন ক্যানিয়ন তত গভীর হয়েছে, যত এগিয়ে যাচ্ছে ক্যানিয়ন তত গভীর। ক্যানিয়ন দেখা যায়, ওখানে তো টাওয়ার নেই, শোনার টাওয়ার আছে কি, গিয়ে স্নান করা যাবে। আমরা বুক অব্দি জলে স্নান করতে যাচ্ছি না, আমরা হাঁটু জলের ওপর অব্দি চলে এসেছি এতটা। এরপরে যত গভীরে যাবেন তত সাঁতার কাটতে পারবেন। পুরো ক্যানিয়নটা এগিয়ে গেছে এখান থেকে, দেখতে পাচ্ছেন। ক্যানিয়ন থেকে আমরা হয়ে ফিরছি এখন। ও পাথরের রাস্তা আর অভিজ্ঞতা অনন্য। দুদিকে দেখুন, ওপর থেকে জল টোসা পড়ছে, পুরো দেখাতে পাচ্ছি শোনাই, ওপর থেকে এই যে জল পড়ছে, যে দারুণ অভিজ্ঞতা, দারুণ দারুণ। গুটিয়ে কি হবে, ভিজে গেছি, এখন এই ভিজে অবস্থাতেই ফিরতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস, এতদূর হাঁটার পরে এটা পায়ের প্রচুর আরাম। এক্সপ্লোর রয়্যাল ফ্যামিলি আজকে আপনাদের জন্য কোথা থেকে নেমেছে দেখুন, কিন্তু শুধু লাইভটা দেখাতে পাচ্ছি না, ক্ষমাপ্রার্থী বলেছিলাম বলে। এই যে আমাদের বুড়ো নেমে পড়েছে, জল সেই ঠান্ডা জল, একদম সলিড ঠান্ডা জল, প্রচুর মজা, প্রচুর। তুই অতটা ডুববি কেন, এই যতটা যাবি পা যাবে ততটাই যাবে। দেখুন এক্সপ্লোর রয়্যাল ফ্যামিলি এখন জামা টামা খুলে নিয়েছে। এই যে আমরা সবাই যাচ্ছি প্রায় বুক জলের ওপর নামতে। এই যে ক্যানিয়ন দেখুন, ক্যানিয়ন দেখার জন্য অত দূর যেতে হবে না, ওয়েস্ট বেঙ্গলে আসবেন গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য। এরপরে ডিপ আছে, ওখানে ভিডিওটা করতে পারবো না। আর আমরা অলরেডি আস্তে আস্তে নিচুর দিকে নামছি, দেখতে পাচ্ছেন। এরপরে বুক জলের সমান নামবো, তারপরে ওপরটা উঠে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি।
একদম বুক অব্দি জলে নেমে পড়েছি। এবার আস্তে আস্তে উঠছি পাথরের ওপর দিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের মজা নেওয়ার জন্য। একদম দেখুন রিভার ক্যানিয়ন কাকে বলে। জামা টামা খুলে রেখে এসছি, প্যান্ট এখন পুরো ভিজে, উঠতে হচ্ছে। ইয়াহু জয় হো। অভিজ্ঞতা সবটাই শেয়ার করছি দেখানোর জন্য। পেরেছি পেরেছি পেরেছি। দীপঙ্কর ভাই উঠছে, চলে এসো, উঠে এসো, ধরতে হবে, হাত দাও। হ্যাঁ একদম বুক জল। এরপরে এই যে সামনে যাচ্ছি, দাঁড়ান ব্যাক ক্যামেরা। এই যে সামনে আমাদের বুড়ো ভাই যাচ্ছে, গাইড ভাই সামনে আছেন। এই যে উঠবো আমরা এখান দিয়ে। এই ওঠা নামাটাই একটা বড় সমস্যার বিষয়। এই যে এখান দিয়ে এখন আবার ওপরে উঠতে হবে, হাত ধরার জন্য দাঁড়িয়ে আছেন। উঠবো আমরা ওপরে। ক্যানিয়ন কাকে বলে দেখুন, ভিডিও করলে ভিডিও শেষ হবে না, মনে হবে যেন করেই যাই। এই যে না, বর্ষাকালে তো এখানে কেউ আসবে না। ও এখানটা যদি আজকে পুরো লাইভ দেখানো যেত, একটা টাওয়ার নিয়ে আসতে হবে এখানে, তাহলে আজকে ইউটিউবে সেরা হয়ে যাব। এই যে দেখুন ওরা উঠছে ওপরে, গুটিয়ে রেখেছি পুরোটাই। এই যে সামনে উঠছে দেখতে পাচ্ছেন, পিছনে আছি, ভিডিও করছি, ওঠার চেষ্টাও করছি, সবই একসাথে করছি। আর এখানটা ভিডিও করা যাবে না। দেখুন এই যে অনেক কষ্ট করে প্রত্যেকটা জিনিস পাহাড় পাথর টপকে এগুলোর মজাটা একবার দেখুন। কোথায় আমরা যাচ্ছি, ক্যানিয়ন কাকে বলে। ক্যানিয়ন দেখতে গেলে, সেটা উপভোগ করতে গেলে আসতে হবে আর অ্যাডভেঞ্চারাস হতে হবে। দম লাগবে বস প্রচুর প্রত্যেকটা জায়গায়, মিথ্যে বলে লাভ নেই। স্লিপেরও ভয় আছে, সব আছে, কিন্তু ছাড়বো না, এগিয়ে যাব। ধরবো, চলো 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 চলো। ওফ, অ্যাডভেঞ্চারটা দেখুন একবার। এই জল আর স্থল দুজনের মাঝখান দিয়ে চলছে আমাদের জার্নি। কোথাও গাছ ভেঙে পড়ে আছে, তো কোথাও পাথর, তার মধ্যে দিয়ে আমাদের উঠতে হবে, আবার নামতে হবে। আমি ভিডিওতে ফেল, দীপঙ্কর হেল্প না করলে ভিডিওতে ফেল। এবার একটু সমান জায়গায় এলাম, একটু স্বস্তি। এই যে আবার জলে নামতে হবে, দেখুন সামনে ঝর্ণা আছে, এগোচ্ছি আমরা। আজকে লাইভটা করতে পারলে আমার জীবনে সেরা হতো। এখন কেউ নেই, সবার লাস্টে আমরা এসছি, হাল ছাড়িনি বন্ধু, আমরা এগিয়ে চলেছি। এই তো দেখুন এবার কোথায় উঠবো, দেখুন কোথায় উঠবো দেখুন একবার। দীপঙ্কর ভাই ভিডিও অফ করে দাও, না তুমি উঠতে পারবে না, আমি উঠে দেবো, ধরো ফোনটা। চলো 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 ওঠো না, যতক্ষণ করা যাচ্ছে ভিডিও দেখায়, দেখিয়ে দিই তারপরে তো। জয় জয় মহাবীর বলসি, ওঠো। কোথা থেকে কোথায় উঠছি, অ্যাডভেঞ্চারের মজাই আলাদা। দাঁড়াও দাঁড়াও, ফোনটা করতে হবে। দাও দাও দাও, উঠতে অসুবিধা হবে নাহলে। এই যে দীপঙ্কর ভাই উঠছে, ওপর থেকে দেখাচ্ছি দেখুন। হ্যাঁ, নিজে হাতে ওটাই ভালো, খাপ অনেক আছে। অনন্য অভিজ্ঞতা বস, কোথা থেকে উঠে কোথায় আসছি এ কিছু বলার মতো নেই। আর এই যে থ্যাঙ্কস টু দীপঙ্কর ভাই, আর সামনে আমাদের গাইড আছে,
আমি মাঝখানে ভিডিও করতে পারতাম না, ফোন পড়ে যেত জলে। কোথা দিয়ে টপকে টপকে কোথায় আসছি নিজেরাও জানি না। ইয়ালব্যাং প্রথম দিনের অভিজ্ঞতা মানে মজাই আলাদা। এই যে অলমোস্ট আমরা পৌঁছে গেছি ঝর্ণার কাছে। এই যে দেখুন সামনে জল, এখানে জল বুক অব্দি আছে। আর উপরে কোথায় যাবো বস? না ওতে উঠবো না, আমরা হড়কাবো। হ্যাঁ চলো 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 যাওয়া যাক, ট্রাই করে দেখি। ও তো উঠতে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। ইয়ালব্যাং তো ইয়ালব্যাং। আরে ভাই এক্সপ্লোরার রয় ফ্যামিলি আর কি কি করবে একটু দেখো, একটু আমাদেরকে দেখো। তোমরা কখন দেখবে? আর এবার তো স্লিপ খেতে খেতে বেঁচে গেলাম এই যাত্রায়। পরের যাত্রায় দেখা যাক কত কি হয় না হয়। লাস্ট ক্যানেলে পৌঁছে গেছি। ও এই অবধি কে দরকার কি আছে তোর? অত দূর কি আর কি করবি? আচ্ছা যা একটুখানি তোকে দেখিয়ে দিই, পা অবধি ভেজে একটুখানি। এই বাঘটার কষ্ট করবি না। হ্যাঁ লাস্ট ট্রাই করছে ও দেখার জন্য শেষমেশ কী আছে। এরপরে জল প্রচুর ডিপ, প্রায় 3 মানুষ সমান জল আছে। তো ওখানে সাঁতার জানা জরুরি, সাঁতার জানলে তবে আপনি যেতে পারবেন একদম লাস্ট অবধি। অ্যাডভেঞ্চারের চরম সীমায় আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের গাইড সাহেব, থ্যাঙ্কস টু গাইড সাহেব। আর দীপঙ্করবাবু দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়েছি, নিজেকে একবার দেখিয়ে দিলাম। তারপরে ডিপ আছে, আর যাস না বুড়ো। হ্যাঁ হ্যাঁ আর যাস না, দরকার নেই। কি দরকার আছে? অ্যাডভেঞ্চারে হওয়া হলে বেশি নয়। চলে এসো চলে এসো ভাই, প্রচুর মজা। কি কি টপকে এসছি নিজেই জানি না। কতটা বাকি আছে বুঝতে পারছি না। যাস না, ছেড়ে দে, কোনো দরকার নেই। সাঁতার জানি না। দেখুন দেখুন কোথায় গেছিলাম, কোথা থেকে কোথায় নামছি, পুরো জীবনের ঝুঁকি নিয়ে। শেষমেশ কোথায় যাবো জানি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি অনবদ্যভাবে। এই যে পিছনের সঙ্গীরা সবাই নামছে, এর জন্য একটা থ্যাঙ্কস দিন, রিকোয়েস্ট টু থ্যাঙ্কস, এটাই বললাম। এই ভিডিও এখন আপলোড যদিও করবো না আজকে হোলির দিন 15 তারিখ। ইয়ালব্যাং যাত্রা সম্পূর্ণ আমাদের সব ভিজে হলো, প্যান্ট সমেত আমরা গেছিলাম, পুরো ভিজে নামছি। পিছনে বুড়ো নামছে, দীপঙ্কর ভাইও নামছে। দেখালাম আপনাদের ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি প্রত্যেকটা ক্ষেত্রে। মাছ দেখুন নদীতে, মাছের বাচ্চা দেখুন কত, এটা খেলে বেড়াচ্ছে। মজাটা নিতে হলে ইয়ালব্যাংয়ে আসুন। এই যে গেঞ্জি পরে গেছিলাম ওপরে, তার ভিডিও দিয়ে দিয়েছি। এক্সপ্লোরার রয় ফ্যামিলি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এই যে মাছেদের সাথে খেলা করতে গেলে চটি পরে, মানে এরকম স্লিপার ওয়াই পরে আসুন, ইয়ালব্যাংয়ে এসে পুরোটা একদম শেষ পয়েন্ট অবধি যাবেন, তাহলে তার মজাটা নিতে পারবেন। তবে এক্সপ্লোরার রয় ফ্যামিলি কত আনন্দে আছে, পুরো মস্তি, পুরো ইয়ালব্যাংয়ে এসে একদম শেষ অবধি ঘুরে এসেছি। এখন এসে নদীর মাঝখানে বসবো, একটু অন্য আনন্দ করবো, সেটা আপনাদের দেখাবো না, এরপরে যাওয়ার ভিডিও দেখাবো। অন্য আনন্দটা আপনাদের দেখাচ্ছি না, ওটা খালি মুখে বলে দিলাম মৌখিক। নদীর জলে পা ডুবিয়ে অন্য আনন্দ, বুঝতে পেরেছেন কি? এক্সপ্লোরার রয় ফ্যামিলি আছে, থাকবে। বসে মজা যদি নিতে হয় ইয়ালব্যাং আসুন। গেছিলাম ওই পাহাড়ের টপেতে ক্যানিয়ন দেখতে, রিভার ক্যানিয়ন দেখতে, তার পুরো ভিডিও আপলোড হতে চলেছে। আর এখন যাব ওই পিছনের পাহাড়ে হেঁটে, আবার 3 কিলোমিটার উঠে। এখন নদীর জলে পা ডুবিয়ে বসে মজা নিচ্ছি। এখন দুপুর 2:30 বাজে, 4টের সময় আমরা ফিরে আমরা লাঞ্চ করব। তারপরে রাত্রিরে ফায়ার, মানে বনফায়ার আছে, ফায়ার ক্যাম্প হবে, তার সাথে বারবিকিউ হবে, সব কিছু আছে। সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। এক্সপ্লোরার রয় ফ্যামিলির এই ইয়ালব্যাংয়ের যে ভিডিও, যেটা ট্রেকিং ভিডিও, আজকে এখানেই কমপ্লিট করলাম। আপনারা থাকুন, আমাদের ভালোবাসুন, আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিন।
চলুন দেখা যাক পরবর্তী ভিডিও যেটা হবে, এখান থেকে ওঠা, তারপরে আমাদের ফায়ার আছে, যে ফায়ার ক্যাম্প হবে, তারপরে বারবিকিউ হবে। এক্সপ্লোরার রয় ফ্যামিলির জন্য একটু দেখবেন, একটু আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। একদম হাত পা ধুয়ে জলে নেমেছি। এক্সপ্লোরার রয় ফ্যামিলি, জলের আওয়াজটা শুনুন একবার, জলের আওয়াজটা শুনুন। আর জলটা দেখুন, পুরো নদীর মাঝখান দিয়ে ক্রস করছি এখন, ক্রস করে তারপরে উপরে উঠবো। আপাতমস্তক পুরো ভিজে, এক গলা জলে নেমেছিলাম। জলের আওয়াজটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমাদের প্রয়াসটা দেখুন, আমরা আছি ইয়ালবাঙে, আমরা ট্রেক করে এলাম এক পাহাড় থেকে নেমে, এখন এখানে আছি, আবার 3-4 কিলোমিটার উঠবো, ওঠার পরে হোমস্টেতে পৌঁছাবো। জলের আওয়াজটা শোনাই, ভালো করে শোনা, দেখ এক্সপ্লোরার রয় ফ্যামিলি কী করতে পারে আর না পারে সেটা বুঝিয়ে দে। এই যে নদীর টপকে উঠে বললাম আবার। ইয়ালবাঙে ট্রেকিং কমপ্লিট করে আমরা এসেছিলাম এক পথ দিয়ে, আমরা ফিরছি আর এক পথ দিয়ে। আমরা এসেছিলাম পাহাড়ের পথ দিয়ে, আমরা ফিরছি এবার নদীর পথ দিয়ে। পুরো নদীর পথ দিয়ে দেখছেন সবাই যাচ্ছে, এই যে দাদা আমাদের হাত নাড়ছে, ঠিক আছে। আমরা ওই যে রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে উঠবো আমরা ওপরে, ঠিক আছে, পুরো নদীর পথ। হ্যাঁ, এসেছিলাম পাহাড়ের পথ দিয়ে, আমরা এখন যাচ্ছি নদীর পথ দিয়ে। দেখছো সবাই যাচ্ছে, আগে আমাদের গাইড দা আছে, তারপর দীপঙ্কর দা, তারপর টিঙ্কু দা, তারপর দাদা আছে, তারপর আমি এখন ভিডিওটা করতে করতে যাচ্ছি। পুরো ভিউটা তোমাদের চারপাশ একবার দেখিয়ে দিচ্ছি। পুরো নদী, এটা শীতকালে বলে এখন শুকনো হয়ে আছে, বর্ষাকালে পুরো নদী। এই যে এখন অন্য পথ দিয়ে যাচ্ছি, রামতি নদীর ধার দিয়ে। এই যে রামতি নদীটা যাচ্ছে নিচে দিয়ে, আমরা ওইখান দিয়ে উঠে এলাম ওপরে, দেখতে পাচ্ছেন এই যে। আর এখানে টেন্টের ব্যবস্থা আছে, এই টেন্টে থাকা যায়। এই যে টেন্ট এখানে রাখা আছে, 2,500 থেকে 3,000 টাকা ভ্যারি করে, সিজন ওয়াইজ ভ্যারি করে, সেটা ভিড় থাকলে বাড়বে, আপনারা ভালোভাবে জানেন। এখানে রিভার ক্যাম্প ব্যবস্থা আছে, মানে আপনি এখানে সারারাত্রি কাটাতে পারবেন, বসতে পারবেন। সামনে ফায়ার ক্যাম্পের ব্যবস্থা আছে। এই যে দারুণ সুন্দর জায়গা, উপভোগ করার মতো। এই যে ট্রেকিং করে যারা আসে এখানে সে থাকে, ওপরেও ক্যাম্প আছে। আমরা রাস্তা দিয়ে এগোচ্ছি, ইনফরমেশান দিল আমাদের সব গাইড সাহেব রামতি নদীর ধার দিয়ে। আর এই ওপরে যেটা আছে, আমরা যে গোপালদার কাছে আছি, আপনাদের দেখালাম ভিডিওতে, গোপালদার ক্যাম্পগুলো ওপরে আছে। গোপালদার ক্যাম্পে এলে অনেকটা কম হয়ে যাবে, এটুকু আশ্বাস দিতে পারি। পরিচিতি যখন হয়ে গেছে তখন নিশ্চয়ই হবে। ডেসক্রিপশন বক্সে সব যে ভিডিও দেবো, আর তাতে যা যা আপনাদেরকে দেখাবো, যা যা বলে দেবো, সমস্ত নাম্বারও দিয়ে দেবো। সত্যি রিভার ক্যাম্পে রাত্রিবেলা যদি থাকেন তার মজাই আলাদা। এখন আমরা দুপুর 2:30টার সময় আছি এখানে, দেখুন এই যে হোমস্টেতে উঠবো। গেছিলাম অন্য রাস্তা, পাহাড়ের রাস্তা দিয়ে, এই যে পাহাড়ের রাস্তা এইখানটা, কিন্তু এখন এই রিভারের রাস্তা দিয়ে উঠছি ওপরে। डायरियार ओषुधेर जन्य फुल सरजी बोल्छ यसको नाम ढङ्गेरो भन्छ। यो चाहिँ पखालाको दबाई हो। यसलाई चाहिँ यो टिपेर चाहिँ यसरी पिसेर चाहिँ खानुपर्छ, कपडा छान गरेर, डायरिया जाती हुन्छ। মানে বলতে চাইলো এটা একটা ডায়রিয়ার ওষুধ। চিপে এটাকে চেপার পর পুরো পিষে নেবেন, পেছানোর পরেতে ওটাকে ডাইরেক্ট খাবেন, যখন খাবার আগে একটুখানি স্ম্যাশ করে নেবেন ভালো করে কাপড়ের মধ্যে করে নিলে তারপরে যখন খাবেন, ডায়রিয়ার জন্য একদম বেটার ওষুধ। এই যে গাছটা আপনাদের দেখালাম, স্যারজি বললো বলে জানলাম, থ্যাংক ইউ। দেখুন নদী টপকাতে টপকাতে ক্লান্ত, খিদেও পেয়েছে প্রচুর। এখন বাঁশের সাঁকো দিয়ে টপকাচ্ছি আমরা। সুন্দর একটা বাঁশের সাঁকো আছে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার জন্য। এই বাঁশের সাঁকো দিয়ে এখন টপকালাম, টপকে আবার আমাদের উঠতে হবে ওপরটায়। সামনে গাইড দাদা সোনাই দাদা আছে, আমরা পিছনে তিনজন পিছন পিছন এগোচ্ছি। আমাদের প্রয়াস কিন্তু থামেনি, শরীরে এনার্জি না থাকলেও প্রয়াস এখনও থামেনি। চলুন এক্সপ্লোরার রয় ফ্যামিলি পরের ব্লগে সব কিছু দেখাচ্ছি। হালত খুব খারাপ। এক্সপ্লোরার রয় ফ্যামিলি পৌঁছেছে, এই যে দেখুন পুরো ক্লান্তহীন, মানে কাহিল হয়ে পড়েছে, মিনারেল ওয়াটার শুয়ে পড়েছে। এখানে সোনাই টিঙ্কু বসে পড়েছে, স্যার যে একটু পানি নিয়ে এলো। ধাপ ধাপ দিয়ে আমরা উঠছি, মানে এত শ্বাস ফুলছে বলতে পারছি না ভালো করে। এখন ওটা বাকি আছে। মাঝপথে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এখানে ছোট্ট হোমস্টে আছে, হোমস্টেতে একটু জল খেলাম আগে, জল খেয়ে আবার উঠবো। সেই বেরিয়েছি 12টার সময়, এখনও চলছে আমাদের ট্রেকিং।
প্রয়াসটার জন্য একটু বলবেন কিরম লাগলো না লাগলো সেটা। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আমরা গেছিলাম 1, 2 লাস্ট 3 নম্বর, এই যে 3 নম্বর পাহাড়টায়, ওখান থেকে পুরো নদী পথ ধরে এই পুরো পথ ধরে এখন ওপরে উঠেছি পুরো ধাপ ধাপ দিয়ে। প্রথমটা নর্মাল এসি, তারপরটা সিঁড়ি ধাপ দিতে বাধ্য হয়েছি, আর পারছিলাম না, শরীর দিচ্ছে না, সেই জন্য একটু কষ্ট হলেও দাঁড়াতে পারবো বলে সেই জন্য এই আমরা উপরে উঠে এসেছি। দীপঙ্কর পুরো ক্লান্ত, এখানেও সোনাই আর টিঙ্কু বসও পুরো ক্লান্ত। কখন হোমস্টেতে পৌঁছবো সেই অপেক্ষায় আছি। দেখুন ধাপগুলো দেখতে পাচ্ছেন। সন্ধেবেলা ফায়ার ক্যাম্পের আগেই সব ফায়ার হয়ে গেছে, কোনো টেনশন নেই আর। অলমোস্ট সাকসেস, পৌঁছেছি, ডিভিশনে পৌঁছয়নি। এই যে সব হাফ ধরে গেছে। ট্রেকিং সবসময় বলেন এখান ওখান সেখান, একবার ইয়ালবংটা ট্রেকিং করে দেখুন, তারপরে বলবেন। 4টে, জাস্ট 4টে পাহাড় টপকাতে হবে। গাইডজিও আছে, গাইডজি বলে দেবে 4টে পাহাড়, 9টা যোগ। 12টায় বেরিয়েছি, অলমোস্ট পৌঁছে 5টা 6টা বেজে যাবে, মানে 5-6 ঘন্টার উপরে জার্নি আছে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। 4টে পাহাড় টপকে তারপরে ক্যানিয়ন গেছি, ক্যানিয়ন টপকেছি। আমাদের প্রয়াস চলছে, এখনও চলবে। এই যে এক্সপ্লোরার রয় ফ্যামিলির এখন সবাই একটু ক্লান্ত, কিছু করার নেই, হবেই। ফায়ার ক্যাম্পটা চালু হলে সবার উত্তেজনাটা আবার বেড়ে যাবে। ফায়ার ক্যাম্পে ভিডিও কম দেখাবো, কারণ সবার এরপরে এনার্জি চাই। এনার্জির জন্য যা চাই সেটা বললাম না আর। সব রেস্ট নিচ্ছে, চলে এসছি, এবারে পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। গোপাল হোমস্টেতে পৌঁছে তারপরের ভিডিও করব। গোপালজির ফ্যামিলি এখন তোড়জোড়ে রেডি আছে। 5:30 বাজে, দেখুন টাইম। 5:30টার সময় আমরা লাঞ্চ করতে বসেছি। ইয়ালবাংয়ের ট্রেকিং লোকে বলে 3-6 কিলোমিটার, ভুল কথা, 6-6 12 কিলোমিটার। তার সাথে এই যে ব্যাম্বু চাটনি দিয়ে গেছে, এখানে ঝাল আচার আছে লঙ্কার, ওখানে আমের আচার আছে, স্যালাড দিয়েছে, এটা গোবি পকোড়া দিয়েছে, অনেক কিছু। খাবার দাবারের কোনো কমতি নেই। এটা সবজি আছে, একটা আলু বরবটি দিয়ে সবজি, এটা ডাল আছে, ভাত আর অমলেট হচ্ছে। খাবার দাবার অসাধারণ। সবাই এখন খিদের জ্বালায় ছটপট করছে, একদম একদম বাংলা পাতি কথায় ছটপট করছে। কারণ সেই আমরা 12টার সময় বেরিয়েছিলাম, 11:30 12টার সময় আমরা এই সবে পৌঁছলাম। ট্রেকটা বুঝতে পারছেন অলমোস্ট কতটা। এই যে দিদিভাই চলে এসছে ভাত নিয়ে, খালি ভাত সার্ভের অপেক্ষায়, এরপরই খাওয়া দাওয়া স্টার্ট। ও আবার তার সাথে পাঁপড়ও আছে। আয়োজন এলাহি, এতে কোনো কমতি নেই আয়োজনে। আমি তো ব্যাম্বুর চাটনিটা আগে টেস্ট করবই করবো, 100-200%। এই ভাতটা এলে ডাল ভাত পাঁপড় ভাজা দিয়ে গরম গরম খাই। তারপর চালু করে দাও তোমরা, ডাল দিয়ে দিয়ে চালু করে দাও, আর দেরি করো না। যার যার ভাত পেয়েছো তোমরা চালু করে দাও। 5:30 বাজে, সব খুলে সরিয়ে দাও না, এগুলোকে খুলে সরিয়ে দাও। হ্যাঁ, এই যে গরম গরম ভাত এসে গেছে। আর কোনো টপিকে যাচ্ছি না, খাবার দাবার দেখিয়ে দিয়েছি। এরপরে ডাইরেক্ট ক্যাম্প ফায়ারে চলে যাব। আপাতত এটা বলে আগে খেয়ে নি পেট ভরে, প্রচুর খিদে পেয়েছে বস। দীপঙ্কর ভাই এখনও খাচ্ছে, খুব খিদে পেয়েছিল ওর, এখনও পেট অর্ধেক ভরেছে। আমরা খেয়ে উঠে পড়েছি। কিন্তু এখানে জিনিস বলতে ভুলে গেছিলাম, খাবার থালা সার্ভ কিন্তু হচ্ছে সব কিছু কিন্তু কাঁসার থালায়। এই যে এখানে সব সাজানো আছে র্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন, টোটাল থালা যত আছে সব কিন্তু কাঁসার থালায় দিয়েছে। খাওয়া দাওয়ার টেস্টও অসাধারণ। খাওয়ার তো কী কী দিয়েছে আপনাদেরকে দেখালাম, বললাম। যাই হোক, এখন একটু রেস্ট, তারপরে বারবিকিউ হবে। বারবিকিউয়ের পরে মানে বারবিকিউয়ের সময় কী কী ঘটলো না ঘটলো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর তারপরে কিছুটা লাইভও করবো বারবিকিউয়ের সময়।